খবরটা নিয়ে আসি। রাজু, রাজু। আরে জেসমিন, চেঁচামেচি করছো কেন? শুনেছো রাজা ভাই আসছে? হ্যাঁ, এই জন্যই তো পরিষ্কার করার জন্য ঝাড়ু হাতে নিয়েছি। ঝাড়ু কি পুরুষের হাতে মানায়? পুরুষের হাতে মানায় সুন্দরী রমণীর হাত। দেখো জেসমিন, এই অবস্থায় তোমার বাবা আমাদের দেখলে বাড়ি সহ আমাকে পরিষ্কার করে দেবে। এই নির্জন বাড়িতে কেউ দেখবে না। ও জেসমিন, কি করছো? আরে যা করতে এসেছি তাই করছি। ছাড়ো বলছি। আরে ছাড়ো, আরে কেউ দেখে ফেলবে তো। ছাড়ো, ছাড়ো বলছি। ছাড়বো না আজকে। ছাড়ো, ছাড়ো বলছি। রাজু ভাই, রাজু ভাই। আরে রেশমা, সাগর, রীতা, তোরা কখন এলি? তোরা যখন ব্যস্ত ছিলি। রাজা রাজা আসছে রাজু ভাই। হ্যাঁ, এই জন্যই বাড়িটা পরিষ্কার করছিলাম। এখন তোমরা তিনজনে মিলে করো, আমি প্রেসে যাই, জরুরি কাজ আছে। চল সাগর, চল। জরুরি কাজ? মানধাত তামলের প্রেস, ছাপে বিড়ির লেবেল, তা আবার জরুরি? তুই এসে সব মাটি করে দিলি। আমি আবার কি করলাম? আমরা তো বরং সাথী হয়ে রইলাম যে তোরা দুইজন। আরে শালা ডেঙ্গু, আরে কি করছিস? রাজু, এত রাত হলো, রাজা তো এখনো এলো না। তাই তো ভাবছি কি যে করি। আরে ওই সাথে গাড়ি দেখা যায়, মনে হয় ওই গাড়িটা আসছে। হ্যাঁ হ্যাঁ, এটাই তো রাজার গাড়ি, এটাই তো। আরে রাজা, 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 থাম, থাম। রাজু, সাগর, তোরা এত রাতে এখানে দাঁড়িয়ে আছিস? তোর জন্য অপেক্ষা করছি। তোরা তোরা কেমন আছিস? ভালো। ভালো। মামা কেমন আছে? আসলে তেমন ভালো না। কেন, ডাক্তার দেখাসনি? থাক। দেখিয়েছি মা, আসলে বয়স হয়েছে তো তাই। খালা, তুমি ভালো তো? ভালো। চল। হ্যাঁ চলো, হায়। কই যাইতেছো রাজু বাবাজি, প্যাচ মেরে? এই রাজু, স্ট্যাম্পে সই করে প্রেস বন্ধক রেখে তুই যে টাকা নিয়েছিলি, সুদে আসলে সেই টাকা শোধ করার আজ শেষ দিন। টাকা দে। চৌধুরী সাহেব, আমাকে আর কয়েকটা দিন সময় দিন। ঘরে অসুস্থ বাবা, তার চিকিৎসা পর্যন্ত করতে পারছি না। আপনার টাকা আমি অবশ্যই শোধ করে দেব। শোধ করার নমুনা তো দেখতে পারতাছি। টাকা না দিতে পারিস, প্রেস দিয়ে দে, প্যাচ মেরে। প্রেস দিলে আমি কি করে চলবো? তোর চলার দায়িত্ব তো আমি নেইনি। হয় টাকা দে, নয়তো প্রেস দে। চৌধুরী সাহেব, আমাকে আমাকে 7টা দিন সময় দিন চৌধুরী সাহেব। আরে আরে চৌধুরী সাহেব, আপনি হলেন গিয়ে দিল দরিয়া মানুষ। দিন না বেচারিকে কয়েকটা দিন সময়। চৌধুরী সাহেব, টাকা না দিতে পারলে প্রেসটা আপনারই হয়ে যাবে। ঠিক আছে, দিলাম 7 দিন সময়। মনে রাখিস, 7 দিন পর হয় টাকা নয় প্রেস। চাচি আম্মা। আরে রেশমি, কি করছো? দাও আমি পরিষ্কার করি। না না থাক। চাচির জন্য এত দরদ কেন বুঝি না? চাচি আম্মা। মা, মেয়েটিকে? হায় আল্লাহ, রেশমাকে তো চিনতে পারলি না? রেশমা? কোন রেশমা? ওই, এই গ্রামে তোর পরিচিত রেশমা কয়টা আছে শুনি? ও সেই রেশমা, কিন্তু ও তো ফুটফুটে সুন্দরী বালিকা ছিল, শুনেছি বিয়েও হয়ে গেছে। না মা, ও রেশমা না, তুমি ভুল করছো। কি বলছিস তুই? তুই কি সত্যি চিনতে পারছিস না? তুমিও পাগল মা। আচ্ছা দেখি পরীক্ষা করে। কিছু হয়নি মা, পরীক্ষা করে দেখছিলাম ও কি সেই রেশমা নাকি এই রেশমা। আরে আরে কি হলো? কিছু না মা,
ছোটবেলায় রেশমা বলতো না, এসো কাতুকুতু খেলি। কাতুকুতু খেলা, সে আবার কেমন খেলা? দেখবে এই যে রাজা, দেখো ভালো হচ্ছে না কিন্তু। সত্যি লাগছে কিন্তু, শোনো আর দুষ্টু। কাতুকুতু। দেখো সত্যি লাগছে। ও, রাজা, ছাড় না। ছাড়। ছোটবেলার কথা আলাদা, এখন রেশমা বড় হয়েছে। যুবতী মেয়ের সাথে কি অমন করে? তো কার সাথে করে? যা ভাগ, দুষ্ট কোথাকার। যা, তৈরি হয়ে নে, রেশমাদের বাড়ি যেতে হবে। কাতুকুতু। পাঁচি কোথাকার বাচ্চা, বড় হয়েছে কিন্তু এখনো ছেলে মানুষই যায়নি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসুন ভাবি, আসুন। তবে আসুন। কেমন আছেন ভাবি? ভালো, আপনারা? আলহামদুলিল্লাহ। বসুন। বসুন বাবা সাগর, জি। কেমন আছো? কপাল গণে খুব ভালো। আরে বাহ আঙ্কেল, বাড়িটা তো ভালোই বানিয়েছেন। শুধু বাড়িটা নয়, বাড়ির আঙিনাটাও দারুণ সাজিয়েছি। যা তোমার রেশমা, জি বাবা। রাজাকে আঙিনাটা ঘুরিয়ে দেখা। যা, এই চলো। যাও বাবা, যাও। এই কাতুকুতু দাও না, সকালে যেমন দিয়েছিলে দারুণ লেগেছিল। দাও না, দাও না কাতুকুতু, দাও না, আর দাও না। চলো যাই। দাও না। রেশমা প্লিজ, চলো না, চলো না যাই। রেশমা এমন করছো কেন? রেশমা বসে হচ্ছে। এই রাজা, এই রাজা, আবার কি হলো? কিছু হয়নি মা, হতে গিয়েছিল। হ্যাঁ, আঙ্কেলের বাগানে ফুলগুলো দারুণ লোভনীয়। রাজা, চা খাও বাবা, খাও। কি হলো? না মানে চাই লবণ, চাই লবণ? না মানে চিনি বেশি। আমি আসি। আরে বাবাজি, বসো, চাটা শেষ করে যাও। না আঙ্কেল, আমি আসি। আসি হলো, আসি আসি। কি হলো রাজা? ওই গজালি সামাদের হপ্তা দে। হ্যাঁ ভাই, দিচ্ছি। এই তোর বাপ মরেছে নাকি যে চাঁদা তুলে দাফন দেবে? যা যা, আঞ্জুমান মফিজুল ইসলামের খবর দে। রাজা, কাকে কি বলছিস? ওই কি কইলো? গজালি সামাদের ওই কি কইলো? ভাই। ওই গজালি সামাদের তুই চিনস না? এই এলাকার কোন দোকান পাট ব্যবসা বাণিজ্য গজালি সামাদের হপ্তা না দিয়ে চলে না। ওই তোর কোনো অসুবিধা আছে? না না, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমার অসুবিধা আছে। তোর অসুবিধা আমি দূর করতেছি। ভাই। তুমি কেন ভাই? আমি দেখতাছি। ভাই ভাই শুনুন ভাই। দাদা থাম। এই গরিবের হক মেরে খাওয়া
এই রাজা সহ্য করে না, আর রাজু তো আমার বন্ধু। जाती खो जाए गाने की सीरीज तुम एक कमरे में बंद हो, सोचो कभी ऐसा हो तो क्या हो, सोचो कभी ऐसा हो तो क्या हो, हम तुम एक कमरे में बंद हो जाए, सोचो कभी ऐसा हो तो क्या हो, सोचो कभी ऐसा हो तो क्या हो, हम तुम एक कमरे ওগো শুনেছো গোসল হয়ে গেলে টয়লেটে এসে নিয়ে যাও রেশমা, তুমি এখানে কি করছো? বেরিয়ে এসেই দেখো চলে যাও বলছে। এক শর্তে দিতে পারি, বলো আমাকে বউ বানাবে? আজই বানাতে হবে? আমি তো সব সময় রাজি। ঠিক আছে বাবা, যেমন তোমার ইচ্ছা। তোমার তুমি আমার জানেরি জান, ও বন্ধু তুমি আমারই জান, তোমারই সাথে প্রেম যে করি করি যত জীবনে যখন রং লেগেছে, তোমারই সাথে এই খেলা জমেছে। ও আমি রসিয়া তোমার, দিওয়ানা তোমার, তুমি আমার জানেরি জান। বুকের ভেতর চাই তোমাকে, হাতে বেঁধে রাখো আমাকে। তোমাকে আমার জীবন দিলাম, চাই না কোনো প্রতিদান। তুমি আমার জানে
বাবা, বাবা, আমাকে তুমি মাফ করে দাও, আমাকে তুমি মাফ করে দাও। সাগর, সাগর, রাজু ভাইয়ের বাবার অবস্থা খুব খারাপ, তোমাকে এক্ষুনি ডাক্তার নিয়ে যেতে বলেছে। চলো। এসো। বাবা, 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 আমাকে সে তুমি কোথায় গেলে বাবা? জন্মের পর মাকে হারিয়েছি, আজ তুমিও চলে গেলে বাবা। বাবা কারো চিরদিন বেঁচে থাকে না বাবা, কাঁদিস নি, আমরা তো আছি। বাবা, বাবা, রাজা, যা, দাফন কাফনের ব্যবস্থা কর। মাগো, আবার আর কেউ রইলো না মা, আবার আর কেউ রইলো না। কাঁদিস নে বাবা, আমি তো আছি। আজও বাইরে আসো। 7 দিন সময় শেষ। নগদ 50,000 টাকা নিয়েছিস, কেমন করে? সুদে প্যাচ মেরে। সুদের রেট মোতাবেক টাকার অঙ্ক দাঁড়ায় 1,50,000। তুই গরিব মানুষ, যা 5,000 টাকা মাফ করে দিলাম। দয়ালু মানুষ, দে, শোধ করে দে, এক্ষুনি দে। দেখুন, আমি তো অস্বীকার করছি না, আমি কর্জ নিয়েছি, আমি শোধ করে দেব। আমার বাবার লাশটা দাফন করতে দিন। লাশ দাফন করার টাকা আছে, 40 করার টাকা আছে, আর আমার ধার শোধ করার টাকা নেই। হ্যাঁ চৌধুরী সাহেব, আমি আপনার কাছে হাত জোর করছি, আপনার টাকা আমি শোধ করে দেব। যদি না পারি তাহলে আপনার কাজ করে শোধ করব। তুই আমার কি কাজে আসবি? না আছে তোর বউ, না আছে কোন সুন্দরী বোন যে ওকে দিয়ে আমার টাকা শোধ করবি। চৌধুরী সাহেব, আমি আপনার সব টাকা শোধ করে দিব, সব টাকা শোধ করে দিব, সব টাকা শোধ করে দিব, আজ সব টাকা শোধ করে দিব, সব টাকা শোধ করে দিব। রাজু, 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 দরজা বন্ধ করি কেন? রাজু, 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 এ কি করছিস? আরে থাম! রাজু, থাম! রাজা! রাজু, দরজা খোল। রাজু, রাজু, রাজু আত্মহত্যা করছে। রাজু রাজু, দরজা খোল বলছি। রাজু, দরজা খোল। রাজু, 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 এই রাজু, কি করছিস? খোল বলছি। নাম, বস। কাঁদিস নে বাবা, আমি তো আছি। কা পুরুষের মতো আত্মহত্যা করা কোন পুরুষের কাজ? লজ্জা করা উচিত তোর। পুরুষ মানুষ তুই, যে টাকা তুই ওদের কাছ থেকে কর্জ নিয়েছিস তার চেয়ে অনেক অনেক দামি তোর জীবন। আরে আমরা কি মরে গেছি নাকি? খালা নেই? রাজু মিয়া, টাকা না দিয়ে কি নাটক শুরু করলে? এই, আর আমি তোমার মতো পাষণ্ড দেখিনি। এই, এই, মুখ সামলে কথা বল। কর্জের পাহাড়ের তলে পড়ে 3টি কাটা, তাও আবার প্যাঁচ মেরে। লজ্জা করে না তোমাদের? ছেলেটার বাবা মারা গেছে, টাকার তাগাদা করতে 2-4 দিন পরেও তো আসতে পারতে। তোমাদের মনে কি এতটুকু দয়া মায়া নেই? দেখুন ভাবি সাহেবা, আমি দয়া দেখে ওর বাবার লাশ কাঁধে নিতে আসিনি, আমি এসেছি টাকা নিতে। এই দেখুন কাগজ, কাগজ, আর এক তোর কাগজ। তোর টাকা চাই, টাকা। তোর টাকা তুই এখনই পাবি। 10, 20, 30, 40, 50, 60। ব্যাস, মাত্র 60। চৌধুরী সাহেব 60,000 দিয়েছে মাত্র, তাও আবার একেবারে প্যাঁচ মেরে। তোর মুখ বন্ধ করার জন্য যথেষ্ট। বাকি টাকা আমি 1 সপ্তাহের মধ্যে শোধ করে দেব। আরে যা যা, আমি এত সময় দিতে পারবো না। টাকা নেই, ঠিক আছে। চাঞ্চু, রাজুকে বল ওর প্রিন্টিং প্রেস আমাকে দিয়ে দিতে। পেশ দিয়ে দিলে আমি আমি কি করব? রাস্তায় রাস্তায় ভিক্ষে করবি? ওই! রাজা, থাম! কি করছিস? দাঁড়ান আপনারা।
না না ভাবি সাহেবা, এই গহনায় পুরো টাকা শোধ হয় না। আরে আরে চৌধুরী সাহেব, কেন এই গরিবের উপর জুলুম করছেন? এই চামচুমিয়ার যুক্তি শোনেন। কিছুদিনের জন্য ওই শালার প্রেস ভাড়ায় নেন, যখন টাকাটা শোধ হবে তখন প্রেসটা ফিরিয়ে দেবেন। কি করে? প্যাচ মেরে। ঠিক আছে রাজা, যা ওদের সাথে ভাড়ার কাগজপত্র তৈরি কর। রাজু, জেসমিন, আমার আমার কেউ রইল না, কিছুই রইল না। বাবা গেল, প্রেসটা হাতছাড়া হয়ে গেল। এখন এখন আমি কি করব? চিন্তা করো না, আমি তো আছি। দরকার হলে তোমাকে বাবার কাছে নিয়ে যাব, বাবা টাকা দেবে, তুমি আবার সবকিছু ফিরে পাবে। জেসমিন! হ্যাঁ, বাবা। আরে ভিখারির বাচ্চা, বানের বন্যায় ভাসতে ভাসতে এখন কল্পনার বন্যায় ভাসতে শুরু করেছিস। বাবা, বাবা, রাজুর কোনো দোষ নেই। রাজু তো... জেসমিন, বাড়ি যাও, বাড়ি যাও বলছি। আমার একমাত্র মেয়ে তোর প্রতি দুর্বল, তার অর্থ এই নয় যে নবাব চৌধুরী ক্ষমতা দুর্বল হয়ে পড়েছে। ভবিষ্যতে আমার মেয়ের দিকে চোখ তুলে তাকালে আমি তোকে অন্ধ করে দেব। ভিক্ষে করে খাবি তুই, কিন্তু কেউ তোকে ভিক্ষেও দেবে না। রাজা, এই যে এলে ডিস্টার্ব করতে, একটা মাছও ধরতে দিবি না। মাছ ধরবি কি? আমাকে ধর। আচ্ছা, তুই কি চাস বলতো? রাজা, কাতুকুতু, চল আজ তোকে এমন কাতুকুতু দেবো যে তোর পুরো শরীর চুলকাবি। কাতুকুতু চাই না, চাই তো তোকে বিয়ে করতে। আর যদি তুই আমাকে বিয়ে করার কথা না দিস তো 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 কি করবি? এই পুকুরে ঝাঁপিয়ে আমি জান দিয়ে দেব। রেশমা, তুই বলিস বেশি আর করিস কম। আমি কিন্তু সত্যি সত্যি বলছি। আহা, আমি কি বলেছি তুই মিথ্যে বলছিস? দে না, দে ঝাপ। আমি কিন্তু ঠিকই দেব। আরে দে বাবা দে, পেঁচাল পারিস না, দে ঝাপ। ঠিক আছে, যাচ্ছি জীবন দিতে, তুই সুখী হ। আরে যা না, দে ঝাপ। যা, শহরে বিয়ে করে সুখী হ। আচ্ছা আচ্ছা, যা যা না, মর গিয়ে। এখনো সময় আসছে, আমাকে ফেরা ফেরা বসছি। বাঁচাও, 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 কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও, কে কোথায় হয়েছে? রাজা, রেশমা পুকুর ডুবে মরছে মা। বলিস কি? মেয়েটা তোকে এত ভালোবাসে, ডুবে মরছে, আর তুই বসে তামাশা দেখছিস? সাগর, সাগর! কি হচ্ছে খালা? বড় মাছ ধরেছে। রেশমা ডুবে মরছে, যা ওর বাবা মাকে খবর দে। রাজা, ওকে তোল। আমি তো সাঁতার জানি না। আমিও সাঁতার জানি না। আচ্ছা চাচি আম্মা, চাচা যান, রেশমা পুকুরে ঝাঁপ দিয়ে জীবন দিচ্ছে। চাচি আম্মা, চাচি আম্মা, আরে হা করে দরজা খুলুন। চাচি আম্মা, দরজা খুলুন। চাচি আম্মা, ওগো, ওগো শুনছো? জলদি এসো। কি হলো? সাগর এসেছে। মনে হয় ওর কপালে সে ব্যায়ামটা আবার ধরেছে। এসো সাগর, এসো। সাগরকে ইনি আমার স্ত্রী। আমি কি বলেছি উনি আমার স্ত্রী? উনি তো আমার মনিবের স্ত্রী। আম্মাজান, আম্মাজান, হাটে ছাগল বেচবো না গরু বেচবো? বলেন না আম্মাজান, বলেন 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 আম্মাজান। আরে আম্মা, দেখছিস কি? পেটে চাপ দিয়ে পানি বের কর। ওর বাবা মা আসছে না কেন? সাগর খবর দেয়নি?
আপনি কি বলছেন? এক জেলে আমার সাথে চ্যালেঞ্জ করেছিল, ও জাল দিয়ে যত মাছ ধরবে আমি বড়শি দিয়ে তার চেয়ে বেশি মাছ ধরবো। বড়শি দিয়ে, হ্যাঁ, বড়শি দিয়ে মাছ ধরে আমি তাকে হারিয়ে দিয়েছিলাম। ওই দিন দেখেছিলাম ওর মাথায় বাড়ি দিলে ও ভালো হয়ে যায়। তুমি দাও না একটা বাড়ি, দাও। আরে আপনার স্বামী স্ত্রীর গায়ে গা লাগিয়ে বসে আছেন, হ্যাঁ? ওদিকে রেশমা পুকুরে ঝাঁপ দিয়ে জীবন দিচ্ছে। চলুন তাড়াতাড়ি চলুন। আরে আসুন, চলুন চলুন চলুন। তাড়াতাড়ি আসুন, রেশমা পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করছে। আরে ভাবি সাহেবা, সাঁতার জানা মানুষ ডুবে মরতে পারে না, গলায় কলস্তর বাঁধেনি। কোনো চিন্তা করবেন না, ও খুব ভালো সাঁতার জানে। চলুন। হ্যাঁ চলুন চলুন। রেশমা, 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 আরে এ তো ঠান্ডা হয়ে গেছে। এখন এখন আমি কি করি? পুরুষ মানুষ জড়িয়ে ধরলে নাকি ওদের গা গরম হয়। থামতে বল। দাঁড়ান। হ্যাঁ সাগর, এসব কি হচ্ছে? তাই তো আমিও বলছি, কি হচ্ছে এসব? খালা এসো, বলো বদমাসটাকে। খালা এসো। ছেড়েছে। বেশরম মেয়ে, মান সম্মান আর রাখলো না। এমন বেহায়ামে পেটে ধরেছিলাম। চল বাড়ি চল, অস্ত্র হাত পা ভেঙে ঘরে বসে রাখবো না। ভাবি সাহেবা, এখন রেশমাকে শাসন করার অধিকার আপনাদের নেই। আমি ওকে ছেলের বউ বানাবো। সত্যি? এখনই কাঁদে উঠছিস? নাম নাম বসে। একদম তোমার স্বভাব পেয়েছে। কি? হ্যাঁ, রাজা 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 খুশির খবর নিয়ে এসেছি। কি খুশি? এর চেয়ে বেশি? আরে সাগর, মহাসাগরের মতো খুশির খবর। আয়, আগে বুক মিলা রাজা। দোয়া করো মা। সুখী হও মা, দোয়া করি। এই, তোমরা সবাই লাইন ধরে দাঁড়াও। কেন কেন লাইন ধরে দাঁড়াবো কেন? আরে ভাই, এই শুভ দিনটাকে স্মরণীয় করে রাখতে হবে না? কিভাবে? ফটো তুলে। এই ক্যামেরাম্যান সাহেব, এদিকে আসুন, এদিকে আসুন, এদিকে আসুন। এই সবাই পোজ নিয়ে দাঁড়ান। হ্যাঁ, তুই আমার কি কাজে আসবি? না আছে তোর বউ, না আছে কোনো সুন্দরী বোন যে ওকে দিয়ে আমার টাকা শোধ করবি। হায় হায় হায়। এই, তুই এখানে? এখানে আমার তকদির আমাকে টেনে এনেছে আসগর চৌধুরী। আজ প্রথমবার আন্দাজ করতে পারলাম আমার আমার প্রেসের মূল্য কত। জাল নোটের কারখানা বানিয়েছো, বহুত বহুত ধন্যবাদ। এই গোপন তথ্য জানার পরিণতি কি তুই জানিস? জানি, আর এও জানি আমার মৃত্যু আর তোমাদের বোকামি। কিসের বোকামি? টাকার মতো দেখতে 1 কোটি কাগজের টুকরো পকেটে পড়লেই কেউ কোটিপতি হয় না। টাকা নকল করার জন্য মগজের দরকার আছে। তোমাদের ছাপানো নোট ভিখারিরাও নকল বলে ফেলে দিবে। এই দেখো, এই দেখো আমার ছাপানো টাকা।
এই প্রেসে বাবার সাথে ছোটবেলা থেকে আমি কাজ করি, বিভিন্ন রঙের সঠিক ব্যবহার আমি জানি। এই জন্য রাতভর নোটের পর নোট ছেপেছি। আজগর চৌধুরী, আমার সাথে হাতে হাত মিলিয়ে কাজ করো, সুখে থাকবে। আজ 100 টাকার নোট ছেপেছি, কাল 500 টাকার, এরপর ডলারও ছাপতে পারি। তোমরা বাজার সামলাবে আর আমি ছেপে যাব। আবার চিন্তা করে দেখো, সোনার ডিম পাড়া হাত জবাই করবে না ডিম পাড়াবে। চৌধুরী সাহেব একটু এদিকে আসুন। ছিলাম চামচু, হয়েছি আপনার চামচু। আমার কথা শোনেন, শালা নিজের ভাগ্যের কথা চিন্তা করেছে। পেটে ক্ষুধা তো, শালার মাথায় দারুণ কাজ করেছে। এই সুযোগে যত পারেন টাকা চেপে নেন, পরে সুযোগ বুঝে শালাকে কাট করে দেবেন। কেমন করে? প্যাঁচ মেরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন বসুন আপনারা। দাও। থ্যাংক ইউ রাজু সাহেব, আপনি আমাদের পার্টি লিডারশিপ কেন নিচ্ছেন না? আমি নেতা কিনতে ভালোবাসি। আরে, টাকার চেয়ে বড় নেতা কেউ নেই, যা বসের কাছে আছে। কি করে বললাম? প্যাঁচ মেরে। আপনারা এখন আসুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রাজু সাহেব, গত বছর একজন নামি দামি নেতা আপনার হাতে খুন হয়েছিল। তখন ওখানকার ওসি ছিলাম আমি। কেস থেকে আপনাকে রেহাই করার জন্য আমি 3টি রিপোর্ট তৈরি করেছি। শোনান। রিপোর্ট 3টি হলো: 1, নেতা আত্মহত্যা করেছেন; 2, নেতা হার্ট অ্যাটাকে মারা গেছেন; 3, নেতাকে বিরোধী পক্ষ খুন করেছে। প্যাঁচ মেরে হিসাবে বিরোধী পক্ষই মেরেছে, এটাই ভালো প্যাঁচ। রাজু সাহেব, আপনার একজন খাস লোক ধরা পড়েছে। ওকে মুক্ত করার জন্য আমি 3টি পয়েন্ট ঠিক করেছি। 1, আসামি একজন নিরীহ দিনমজুর; 2, আসামি একজন পান দোকানদার; 3, আসামি একজন স্কুল মাস্টার। আমার লোকটা একজন গন্ড মূর্খ বকলম, তবু ওকে স্কুল মাস্টার বানিয়ে ছেড়ে দিন। যা আপনি বলবেন তাই ফাইনাল। ওকে, এবার তাহলে আপনারা আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। স্যার, স্যার, আমার স্ত্রীর খুব অসুখ, হাসপাতালে নিতে হবে। আমার 20,000 টাকা খুবই দরকার। আরে 2 দিন আগেই তো বেতন নিলে। স্যার, এই টাকাটা আমাকে অগ্রিম হিসাবে দিন। এই আজগর অগ্রিমে বিশ্বাস করে না, নগদে বিশ্বাস করে। যা ভাগ, কাজ কর গিয়ে। স্যার, স্যার, এটা প্রাইভেট হাসপাতাল, এখানে টাকা না জমা দিলে অপারেশন হবে না। ডাক্তার সাহেব, আমার স্ত্রীকে বাঁচান। ডাক্তার আমি দেখে কিছুই হবে না, টাকা জমা করুন, চলি। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব। দাঁড়া রশিদ, এই নাও টাকা। ধরো, তোমার স্ত্রীকে ভালো কোনো হাসপাতালে ভর্তি করো। রাজু সাহেব, রাজু সাহেব, আপনি আমার এত বড় উপকার করলেন, আর আমি তো আপনার ক্ষতি করেছি। কি ক্ষতি করেছো? রাজু সাহেব, আজগর চৌধুরীর কথায় জাল নোট ছাপানোর সময় আমি আপনার ছবি তুলেছি। সুযোগ মতো আজগর চৌধুরী আপনাকে ফাঁসাতে চায়। আরে এসো এসো রাজু, ওয়েলকাম। চামচোকে পেক দাও। দিচ্ছি প্যাঁচ মেরে। সোডা না পানি? কিছু না,
অবাক করলে রাজু। আরে ভাই, এত বড়লোক হয়ে গেছো, বান্ডিল বান্ডিল নোট ছাপছো। আরে আয়েশ ফুর্তি করো, আর কি চাই তোমার? আরে ভাই, 2-4 দিনের জীবন আমাদের, কবে জেলে ঢুকতে হয় কে জানে। তোমাকে না শুধু আমাকে? আরে ভাই, আমাদের সবাইকে। তাহলে জাল নোট ছাপার সময় শুধু আমার ছবি তোলার উদ্দেশ্য কি? এই, ওদিকে কি দেখছিস? ওদিকে কি দেখছিস? আমার দিকে দেখ, আমার দিকে দেখ, আর আমার প্রশ্নের জবাব দে। সেদিন পর্যন্ত আমার কাছে ঋণে ডুবে থাকা সাধারণ মানুষ জবাব পেয়েছিস। আমার ধারণা ছিল সম্পদ মানুষকে পাগল বানায়, কিন্তু আজ দেখছি সম্পদ মানুষকে শুয়োরও বানায়। রাজু, তোকে শুধু জেলে পাঠানোর ইচ্ছে ছিল আমার, কিন্তু এখন ভাবছি তোকে কবরে পাঠাবো। লস্কর পাঠান! টাকা দিয়ে শুধু সম্পত্তি কিনলে হয় না আজগর চৌধুরী, টাকা দিয়ে মানুষও কিনতে হয়। কি সাংঘাতিক চক্রান্ত! রাজু ভাইকে জেলে পাঠাবে, কবরে পাঠাবে, এখন নিজেই কবরে যাচ্ছে প্যাচ মেরে। ছবিগুলো দাও। এই নিন। অপূর্ব, তুমি যে উপকার করেছো তার মূলত আমি শুরুতেই দিয়েছি। এসো আমার বুকে এসো। আর এটা হচ্ছে তোমার বেঈমানের প্রতিদান। বস ফোন। হ্যালো। আরে এই রাজা, কেমন আছিস? মা কেমন আছে? রেশমা কেমন আছে রে? চমৎকার, খুব ভালো আছে। তোর কথা ভীষণ মনে পড়ে রে। আমিও কি তোদের এক মুহূর্তের জন্য ভুলতে পারি? কিন্তু কি করার, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকি। আচ্ছা, তোর চাকরিতে কি মোটেও কোনো ছুটি নেই? আছে আছে, লম্বা ছুটি আছে। শোন, বিয়ের 3য় বার্ষিকী পালন করার জন্য আমরা সবাই আসছি। কি খুশি হয়েছিস? আরে রাজা, আমার চেয়ে বেশি খুশি আর কে হবে? হ্যাঁ হ্যাঁ, আমি প্রতীক্ষায় থাকবো। বাই। চামচো, জি। কিছুদিনের জন্য আমার সমস্ত ট্রানজাকশন বন্ধ করে দাও। কেন কেন? আমার বন্ধু রাজা, যে এখন এএসপি হয়েছে, ও সপরিবারে এখানে আসছে। আমি চাই না আমার ব্যবসার কোনো কিছু সে আন্দাজ করুক। আরে বাহ বাহ বাহ, কি সুখবর! বন্ধু এসপি, এখন তো আমাদের কোনো বাধাই নেই প্যাচ মেরে। চামচো, তোমার চেয়ে রাজাকে আমি বেশি চিনি। যা বলছি তাই করো, বাস। বস, তাহলে নকল টাকার ডাইসটা কোথায় রাখবো? রাজার বাড়িতে। ও হ্যাঁ, নবাব চৌধুরীর মেয়ের বিয়ে, ওখানে দাওয়াত রয়েছে। যাবেন না প্যাচ মেরে? অবশ্যই যাব। আমি না গেলে নবাব চৌধুরী মেয়ের বিয়ে হয় কি?
বিয়ে ভেঙে দিয়ে উপহাস করতে এসেছো? তোমার ভয়ে আমাকে কেউ বিয়ে করতে আসবে না, এ কথা কে না জানে? শুধু তোমার বাবা নবাব চৌধুরী জানে না, এই জন্য বারবার তোমার বিয়ের আয়োজন করে। কি চাও তুমি রাজু? আগে চাইতাম তোমাকে, আর এখন শুধু চাই টাকা। আরো চাও নিজের ভালোবাসাকে কাঁদাতে। চৌধুরী বাড়ি মেয়ে তুমি, তুমি রাজু, সম্পদ দেখানোর জন্য বড় শ্বশুর বাড়িতে নিয়ে এলি নাকি? আরে সাগর, নিজেরই বাড়ি। বাহ রাজু ভাই, এত সুন্দর বাড়ি বানিয়েছো। বাবা রাজু, এত কিছু করেছিস, তুই জানাসনি কেন? চমকে দেবার জন্য মা। ও, তোর এই উন্নতি দেখে আমার অন্তর থেকে দোয়া বেরোচ্ছে বাবা। কত দুঃখ কষ্ট সয়েছিস, তোকে আল্লাহ অনেক বড় করুক। চলো মা, বসো। আয়। আয়। এই, কিন্তু দোস্ত, এমন আলাদিনের চেরাগ পেলে কোথায়? বাবার পুরনো প্রেসই হলো আমার আলাদিনের চেরাগ। প্রথমে বিড়ির লেবেল ছাপালাম, তারপর লুঙ্গির লেবেল ছাপালাম, তারপর শাড়ির লেবেল। আর এখন তো নোট ছাপাচ্ছিস, নোট চকচকে 500 টাকার নোট। নোট বলছিস কি রে? বল, ডলার ছাপাচ্ছি, ডলার। দোস্ত রাজু, আমি একটু তোর বাড়িটা ঘুরে ঘুরে দেখি। আরে দেখ না। আচ্ছা। মা, এখন থেকে তোমরা আমার বাড়িতে থাকবে। তা কি করে হয়? কেন মা, আমার বাড়ি তোমার বাড়ি না? হ্যাঁ বাবা। তাহলে এই রাজা, কিছু বলছিস না কেন, বল। ঠিক আছে, তোর এখানে থাকবো, তবে আজ নয়, 2-4 দিন পর। সন্তান টেলিফোনটা বাজার সময় পেল না। কাবাবের মধ্যে হাড্ডি, কে রে বাবা? হ্যালো, এসপি রাজা সাহেব? হ্যাঁ, কে বলছেন? আমার পরিচয় জেনে কি করবেন? জাল টাকা যারা ছাপে তাদের পরিচয় নিন। আজ রাতেই শিকদার বরফ কলে একটা বড় ধরনের জাল টাকার বিনিময় হবে। এই খবর তুমি লোকাল থানায় দিয়ে দাও, ওরাই ব্যবস্থা নেবে। কোনো লাভ নেই স্যার, লোকাল থানা ওদের কাছে বিক্রি হয়ে গেছে। আমার বিশ্বাস আপনি পারবেন ওদের গ্রেফতার করে শায়েস্তা করতে। হ্যালো, 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 হ্যালো। শিট! মাল গুনা শেষ, মালের বোতল খোল রে। এই কে তুই? এ কথাই তো আমি তোদের জিজ্ঞেস করছি। এ বরফ কলের মালিক কে? জাল নোটের কারবার কার? ধর সবাই। এই বরফ কলের মালিক কে? আমি জানি না। জানিস না? এই কে তুই? স্যার, ওকে লকআপে ঢোকান।
কেন ঢুকাবো? স্যার, ও একজন অপরাধী। আমি ওকে জাল টাকার ব্যবসা করার সময় হাতে হাতে ধরেছি। ও জাল টাকার ব্যবসায়ী? তোর মাথা খারাপ না তো? ওকে আমি ভালো করে চিনি। ও একটা সহজ সরল মানুষ। না স্যার, আমি তো ওকে হাতে হাতে ধরেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই তুই বস। হাবিলদার, ও থাই ঠিকানা লিখে রাখো। এখন তুই যা, আমি ওর ব্যাপারে খোঁজ খবর নিব। যা যা। কিন্তু স্যার, কিন্তু আমি তোকে যেতে বলেছি না? আমার কাজ আমার করতে দে। তার মানে আপনি ওকে লকআপে ঢোকাবেন না? আচ্ছা, তুই পুলিশকে আইন শিখাস? বদমাশ! এই, এএসপি রাজা, স্পেশাল অফিসার, ক্রাইম ব্রাঞ্চ। বোতাম লাগা অফিসার। আমার কাজে জুরিডিকশন এবং আমার ক্ষমতার আওতা সম্বন্ধে নিশ্চয়ই তোমার ধারণা আছে। ইয়েস স্যার, আপনি দেশের যে কোনো থানায় ইনভেস্টিগেশন করতে পারেন, যে কোনো কেসের চার্জ দিতে পারেন, আর আমাকে ট্রান্সফার করতে পারেন, আমাকে সাসপেন্ডও করতে পারেন। তোমাদের মতো অসৎ অফিসাররাই রক্ষক আর ভক্ষক দুটো শব্দকে এক করে ফেলেছে। তুমি ওকে ভালো করে চেনো বলেছো না? তাহলে খুঁজে বের করো ওর আগে পিছে উপরে নিচে কারা কারা আছে। এন্ড আই ওয়ান্ট এ কমপ্লিট রিপোর্ট। আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। আর এই কাজটা যদি তুমি ঠিকঠাক মতো না করো তো ওর পাশাপাশি আমি তোমারও জবানবন্দি নেব। বুঝতে পেরেছো? জি স্যার। আর হ্যাঁ, আমার জিজ্ঞাসাবাদের তরিকা একটু সাহেব, রাজু সাহেব, আমাকে বাঁচান। আমার চাকরি প্রশ্ন। এসপি সাহেব সিভিল ড্রেসে থাকায় চিন্তার ব্যাপারে বেদবি করে ফেলেছি। সাপের লেজ দিয়ে কান চুলকিয়েছো একেবারে প্যাঁচ মেরে। এখন কামড় খা। তুই তো আপিংখোর, সাপের বিষে মরবি না। এই চামচু, তুই আমাকে ভাইয়ের সামনে বেইজ্জতি করছিস। আরে শালা, ঘুষখোরের কোনো ইজ্জত নেই। একদিন ঘুষ খেয়েছিস, এখন মার খা। শালা, তোকে মাসে মাসে টাকা দিই কি জন্য? আমাদের কাম করার জন্য। দাঁড়িয়ে আছিস কেন? দাঁড়িয়ে আছিস কেন? দাঁড়িয়ে আছিস কেন? যা ঠাকুমুন্নাকে ছেড়ে দে, তাও আবার প্যাচ মেরে। কেমন করে ছাড়বো? এসপি সাহেব আমাকে হুমকি দিয়ে গেছে, যদি আমি ওর জবানবন্দি না নেই তো এসপি সাহেব আমার জবানবন্দি নেবে। তুই এর ক্ষমতা সম্পর্কে জানিস না, পুরা ডিপার্টমেন্ট ঢাকা দিতে পারে। তোর জবানবন্দি নিয়ে এসপি সাহেব কি করবে? বড় জোর তোকে ল্যাংটা করে মারবে। চামচু! এই চুপ কর! বারবার টাকা খাস, একবার মার খেতে পারবি না। থামবে তোমরা, আমাকে একটু ভাবতে দাও। এসপি রায়হান চৌধুরী স্পিকিং। স্যার, আমি এএসপি রাজা বলছি। হ্যাঁ, বলো রাজা। তোমার মেসেজ আমি পেয়েছি। স্যার, আমি পুরো রিপোর্ট তৈরি করে আপনার কাছে পাঠাচ্ছি। ওকে স্যার, বাই। প্রকৃতির কি রূপ! এই সমস্ত ছবি তুলে কম্পিউটারে ফেলে আমি এমন রূপ দেব যা দেখে স্বয়ং প্রকৃতি লজ্জা পাবে। প্রকৃতি আর নারী দুই মিলে একাকার হয়ে গেছে। যাই, ওদেরই ছবি তুলি। কি সুন্দর! বাহ, ভেরি গুড। এই যে আরে ডার্লিং রিতা, তুমি এখানে এসে অন্য মেয়ে মানুষের ছবি তুলছো? হ্যাঁ, এসো। আরে না না, তোমাকে খুঁজছিলাম। তাহলে ওদিকে গিয়েছিলে কেন? আমি মনে করেছিলাম তুমি ওদের সাথে স্কিপিং খেলতেছো, তাই। মিথ্যাবাদী! বিশ্বাস করো, এই তোমাকে ছুঁয়ে বলছি। সত্যি বলছো? সত্যি। তাহলে আমাকে একটু আদর দাও। তাই? আচ্ছা। হ্যাঁ।
धक्का मारो धक्का रे एका मारो दुक्का मारो छक्का रे कुल्लम कुल्लम करे शुधु आमार अंतरे जले जले जाय पुरे पुरे जाय केमन आগুন रे जले जले जाय पुरे पुरे जाय केमन आগুন रे বারুদ আমার আছে আগুন বারুদ জ্বলবে দ্বিগুণ এসো আরো কাছে চলে চলে যায় পুরে পুরে যায় কেমন আগুন রে বনের মাঝে আজ হারিয়ে যাব নিজে সুখে ঘেরা সোনার খনি পাবো আমি খুঁজে উল্টা পাল্টা হয়ে গেলাম প্রেমের জোয়ারে চলে চলে যায় পুরে পুরে যায় কেমন আগুন রে ধক্কা মারো ধক্কা রে একা মারো ধক্কা মারো ছক্কা রে চলে চলে যায় পুরে পুরে যায় কেমন আগুন রে আরে রাজু তুই বাহ, দাওয়াত দিয়ে ডেকে এনে সামনে দেখে অবাক। কোথায় যাচ্ছিস? থানায় যাচ্ছি, একটু কাজ আছে। টাক্কু মুন্নার জবানবন্দি নিতে হবে। তুই কি ছুটি কাটাতে এসেছিস নাকি অপরাধীদের ছুটি দিতে এসেছিস? সামান্য কাজ। সামান্য হোক আর অসামান্যই হোক, আমাকে দাওয়াত দিয়ে বেরিয়ে যাচ্ছিস কেন? এটাই ওকে বোঝাও রাজু ভাই, কেউ কাউকে দাওয়াত দিয়ে নিজেই ছোট লোকের মতো বাড়ি ছেড়ে চলে যায়। চল তো খেয়ে একসঙ্গে বের হই, আমার দারুণ খিদে পেয়েছে, অনেক দিন পর মার হাতে রান্না খাবো। কি আর করার, চল খেয়ে যাই। রেশমা তাড়াতাড়ি করো। সব রেডি আছে, চলো চল। আয় বাবা আয়, আমার রান্না প্রায় শেষ, একটু বসতে হবে। তুমি মজা করে রান্না করো তোমার, আমার কোনো তাড়া নেই। কিন্তু আমার তারা আছে। আচ্ছা আচ্ছা একটু বস, এক্ষুনি রান্না শেষ হবে। রেশমা আয় তো, টেবিলটা সাজাবি। চলো মা বস। তোরা কি আমাকে দেখে খেয়ে দিয়ে বসে আছিস? আরে না, তোর জন্য অপেক্ষা করছি। এই রেশমা তাড়াতাড়ি করো। সাগর, যেভাবেই হোক এই ফাইলটা এসপি সাহেবের কাছে পৌঁছাবি। রাজা, আরেকবার ভেবে দেখ, এরপর রাজুকে বাঁচানোর আর কোনো রাস্তাই থাকবে না। আমি সব দিক বিবেচনা করে কেস সাজিয়েছি, তুই ফাইলটা পৌঁছা। ঠিক আছে। হ্যালো স্যার। হ্যাঁ রাজা, আমি কথা বলেছি,
তুমি ম্যাজিস্ট্রেট রহিমের কাছে যাও, সে রাজুর নামে ওয়ারেন্ট ইস্যু করবে। এভিডেন্স গুলো আজকেই পাঠাও। স্যার, রাজুর অপরাধের এভিডেন্সের ফাইল আমার বন্ধু সাগরের হাতে পাঠিয়ে দিলাম। রাজা, একজন প্রভাবশালী মানুষ এবং নিজের ঘনিষ্ঠ বন্ধুর বিরুদ্ধে তুমি পদক্ষেপ নিচ্ছ। টেক কেয়ার, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। আনোয়ার, শুয়োরের বাচ্চার কাছ থেকে ফাইল চান। যাও। শুয়োরের বাচ্চারা ভাড়া দে। স্যার, আপনি যা বলেন না স্যার, আপনার মতো দক্ষতা আমি পাবো কোথায়? জি জি, অর্জন কোথায়? হ্যাঁ স্যার, আপনার ছাত্র হিসাবে বলতে পারি। জি জি বলুন। হ্যাঁ 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 স্যার, জি জি। রেশমা, জি আম্মা, রাত অনেক হয়েছে, রাজা ফিরতে মনে হয় দেরি হবে, তুই দরজা লাগিয়ে শুয়ে পড়। ঠিক আছে। রাজু ভাই, তুমি এই সময়? কি ব্যাপার রাজু ভাই, কি দেখছো? ও তো বাসায় নেই। মা দেখো, রাজু ভাই এসেছে। মা। রাজু, আয় বাবা আয়। এখন তো তোকে রাজু বলে ডাকতেও ভয় করে, বড় লোক হয়ে গেছিস না তুই। মায়ের স্নেহের ভালো প্রতিদান দিয়েছিস বাবা। নিজের একমাত্র ছেলের আদর স্নেহ ভাগ করে আমি তোকে দিয়েছি। ছোটবেলায় নিজ হাতে আমি তোকে ভাত তুলে খাইয়েছি। না না, আমি তার দাম চাইছি না, কোনো মা চাইও না। আর চাইলেই কি দিতে পারবি? অনেক টাকা তোর, অনেক ক্ষমতা তোর, কিন্তু পারবি পারবি এই মায়ের ঋণ শোধ করতে? পারবি না। তুই কি করেছিস রাজু? কোনো খুশি আমাকে দিতে না পারিস, অথচ এই দুঃখ তো পেতাম না যে আমার রাজু একজন অপরাধী হয়ে গেছে। কত বদলে গেছিস তুই। সেদিনের রাজু এই বাড়িতে মার ভাইয়ের দোয়া নিতে আসতো, আর আজকে রাজু চোখে পট্টি বেঁধে আমাদের ধোঁকা দিতে আসে। সেদিনের রাজু এই বাড়িতে আসতো এই বোনের মাথায় হাত রেখে সুখী ভবিষ্যতের দোয়া দিতে, আর আজকে রাজু আসে সেই বোনের স্বামীর জানের কাল হয়ে। মরে গেছে, মরে গেছে আমার রাজু।
যে রাজু আমার সামনে দাঁড়িয়ে আছে তাকে আমি চিনি না। তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। স্যার, আমি এখানে এসে আপনার সহযোগিতায় অনেকটা ঠিক করে ফেলেছি। এখানে এখন অপরাধী নেই বললেই চলে। আমি শুধু ওই ফাইলটা চাই, কোন ফাইল? যে ফাইলের উপর ভিত্তি করে রাজা আমাকে জেলে পাঠাতে চায়। আমার কোনো ফাইল সম্বন্ধে জানা নেই, আর জানলেও তোকে কখনো বলবো না। মা, তুমি আমাকে রাগাচ্ছ। রাজু ভাই, কোনো ফাইল সম্পর্কে আমাদের কিছুই জানা নেই। তুমি এই ব্যাপারে রাজাকে জিজ্ঞেস করো। রেশমা, রাজার সাথে কথা বলে কোনো লাভ নেই, বরং তুমি আমাকে ওই ফাইলটা দিয়ে দাও। বললাম তো আমি কিছুই জানি না। মনে হচ্ছে ওটা আমাকে খুঁজে বের করতে হবে। খবরদার, এই অপবিত্র হাতে আমার বাড়ির কোনো জিনিস তুই স্পর্শ করবি না। রাজু ভাই, রাজু ভাই প্লিজ, তুমি এখান থেকে চলে যাও। আমি হাত জোর করে বলছি। রেশমা, কার সামনে তুই হাত জোর করিস? রাজু, ভদ্রভাবে তুই এখান থেকে চলে যা, নইলে কিন্তু ভালো হবে না। ওরা ওরা কারা? তোমরা ভেতরে ঘরে যাও, ওরা ফাইল খুঁজে বের করবে। ওদের নিয়ে চলে যা রাজু, নইলে ভালো হবে না বলছি। আমি যা বলছি তাই করো, ভেতরে যাও তোমরা। ও মা, আমাকে কষ্ট দিও না, কষ্ট দিও না, কষ্ট দিও না। রেশমা, তুমি মাকে নিয়ে ভেতরে যাও, যাও ভিতরে যাও, যাও বলছি মা। বস, আমি তো আগেই বলেছিলাম আমার উপর ছেড়ে দিন। ফাইল কিভাবে বের করতে হয় আমি জানি। লস্কর, দেখবে মা রেশমার যেন কোনো ক্ষতি না হয়, শুধু ফাইলটা নিয়ে আসবে। রাজু ভাই, তুমি যেও না, আমাদের একা ফেলে যেও না। রাজু ভাই, তোর এত বড় সাহস, তুই আমার বস রাজুর গায়ে হাত তুলেছিস? আরে 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 আরে, আমার ময়না পাখি এত হাত চালায় না। লস্কর তোকে পছন্দ করেছে, সুতরাং তুই তো এখন রানী। রেশমা, ছেড়ে দে। ছাড়, হারামজাদা। মা, মা কথা বলো, মা। ফাইল এখন খোঁজাখুঁজির বিষয় নয়, এখন খুঁজবো টাকা ছাপার ডাইস। ইস, শুনতে কত নাইস। খোঁজ। মা কথা বলো, মা। মা, শ্যালকের বিয়ে বলে স্ত্রী আগে ভাগেই বাপের বাড়ি চলে গেছে। জি 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 স্যার। হ্যালো, থানা। ইয়েস, ওসি বলছি। আমি এসপি রাজার স্ত্রী বলছি। সরি, রং নাম্বার। হ্যালো, রাজু বলছি। রাজু ভাই, গুন্ডাগুলো আমাদেরকে মারধর করছে, মাকে মারছে রাজু ভাই। তুমি তাড়াতাড়ি আসো রাজু ভাই। ওকে আমার রাস্তায় নিয়ে যা।
ক্ষমতার রদবদল হয়, কিন্তু পুলিশকে ক্ষমতাবাদীদের সাথেই থাকতে হয়। লস্কর! লস্কর! বেরিয়ে আয়, তুই কোথায় আছিস? বেঈমান! লস্কর! এই বেঈমান! লস্কর! বেরিয়ে আয়! না স্যার, না, মানা করলে চলবে না, বিয়েতে আপনাকে আসতেই হবে। হ্যালো, হ্যালো, হ্যালো। এটা সাইন কর, সাইন কর। নেস্টলের সঙ্গে দুর্ব্যবহার। সাইন দা পেপার, সাইন কর, সাইন কর। করছি করছি করছি। ওরে বাবা, ও কি ব্যাপার, দরজা খোলা কেন? মা, রেশমা, মা, মা, মা! মা! আমার আমার কি হয়েছে মা? কথা বলো মা! 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 কথা বলো মা! রেশমা! রেশমা! মা! মা! কথা বলো মা! কথা বলো! মা! কথা বলো! মা! সরি, রোগীকে বাঁচানো গেল না। রাজা ভাই, রোগী অলমোস্ট ক্রোমাতে চলে গেছে। না, না ডাক্তার, না। যে মায়ের এক ফোঁটা রক্ত দেখতে পারে না, সে মায়ের মৃত্যু দেখে মরে যেতে পারে না। ও ভালো হয়ে উঠবে, ভালো হয়ে উঠবে। দেখুন, রোগীর অলরেডি ক্লিনিক্যাল ডেথ হয়েছে। আমার জানা মতে পৃথিবীর কোথাও এমন রোগী ভালো হয়নি। সরি। ডাক্তার সাহেব, রাজার যে খবরই হয় প্রথমে আমাকে জানাবেন। সাগর, তুমি সবসময় রাজার কাছে থাকবে। আচ্ছা, আসি। একই হলো, একই হলো। রাজা, 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 রীতা, রাজার ভালো হবে না, আর ভালো হবে না। শান্ত হও সাগর, প্লিজ মিস্টার সাগর, কাঁদবেন না, ধৈর্য ধরুন, আল্লাহর কাছে দোয়া চান, উনি সব করতে পারেন। আরে সবাই মিলে খাও দাও ফুর্তি করো, নো টেনশন। আরে বাহ! আরে এত আনন্দ কিসের? আমার শরীকানা নেই, একেবারে প্যাচ মেরে। আরে চামচো, তুই বরাবর চামচায় থেকে গেলি, খবর রাখিস না।
আরে বসের তখন সুখবর আর সুখবর। এসপি রাজা হাসপাতালে কমার পেশেন্ট, কমা থেকে কেউ ফেরে না। ইজ কমপ্লিটলি ডেড ম্যান। আমার দেয়া ওয়ারেন্টের বলে ওসি কদম আলী টাকা জালকারী রাজুকে খুনের মামলায় গ্রেপ্তার করে প্রমোশন পেয়ে এসপি হয়েছে। টাকশালের যন্ত্রপাতি আমাদের বস লস্কর পাঠানের হাতে। তোর আর প্রমোশন হলো না রে, তুই এখন থেকে লস্কর সাহেবের চামচা। হ্যাঁ, চামচা, চামচামিতে খুশি, সে প্যাচ মেরেই হোক আর যেভাবেই হোক। চামচু, আমার রেশমা রানীকে প্যাঁচ মেরে একটু সাজিয়ে গুজিয়ে নিয়ে আয় তো। না 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 না, ছেড়ে দে, না, বাঁচাও, বাঁচাও। খবরদার, খবরদার কাছে আসবি না, খবরদার আগে পারবি না, তাহলে আমি নিজেকে নিজে শেষ করে দেব। খবরদার, খবরদার, খবরদার বসে এগুবি না, আগে পারবি না, খবরদার, খবরদার। আরে আরে বস, কেন মিশামিশি জোরাজুরি করছেন প্যাচ মেরে? এই মেয়ে মানুষকে শক্ত হাতে নয়, নরম হাতে, নরম হাতে হ্যান্ডলিং করতে হয়। আমার কথা শুনুন বস, আমার কথা শুনুন। বুঝছেন তো প্যাচ মেরে? ওকে বন্দি করে রাখ, আমি দেখতে চাই। আসল ভাবে যান, ভয়ের কোনো কারণ নেই, আমি আছি, আমি আছি প্যাচ মেরে। বলো কি, যাকে আমি ক্লিনিক্যাল ডেথ ঘোষণা করেছিলাম সেই রোগীর জ্ঞান ফিরতে শুরু করেছে? হ্যাঁ স্যার। ওর পাশে একজন ডাক্তার সর্বক্ষণ থাকা উচিত। স্যার, আমি আছি ওর পাশে। গুড। ওর জ্ঞান ফেরার সাথে সাথে ঘুমের ইনজেকশন দেবে। ওকে স্যার। হ্যালো, এসপি কার্যালয়, কে বলছেন? শান্তিপুর হাসপাতাল থেকে ডক্টর সোনাই বলছি। এসপি রাহান সাহেবকে দিন। স্যার, শান্তিপুর হাসপাতাল থেকে ফোন। এসপি রায়ন সাহেবকে চাচ্ছেন, কিন্তু উনি তো রিটায়ার করে চার্জ ছেড়ে দিয়েছেন। ঠিক আছে, ফোন দাও, তুমি যাও। হ্যালো, এসপি রায়হান চৌধুরী বলছি। স্যার, সুখবর আছে, এসপি রাজার কোমা থেকে জ্ঞান ফিরতে শুরু করেছে। স্ট্রেঞ্জ, এই কথা কাউকে বলনি তো? হ্যাঁ, গোপন রেখো, আমি দেখছি। ওকে। সুরের বাচ্চারা শান্তিতে একটু ঘুমাতেও দেয় না। হ্যালো বস, খারাপ খবর, শান্তিপুর হাসপাতালে এসপি রাজার জ্ঞান ফিরে এসেছে। আমি বাচ্চা, তুই তো কইছিলি রাজার বাঁচবো না। এখন কি করবো বস? তোর কিছুই করতে হইব না। ওকে বস। যা করার এই লস্কর পাঠানি করবে। হ্যাঁ। এ আপনি কি করেছেন ডাক্তার সাহেবা? ভুল মানুষকে ফোন করেছেন আপনি। রায়হান চৌধুরী সাহেব রিটায়ার করেছেন, এসপি হিসেবে রাজার চেয়ারে বসেছেন ওসি কদম আলী। ও মাই গড! রাজাকে এখানে আর রাখা যাবে না। কিন্তু কোথায় নিয়ে যাব? যেখানে যাই, এখানে থাকলে ওরা রাজাকে মেরে ফেলবে। হ্যাঁ, কুইক।
কিন্তু হাসপাতালের বাইরে নিলে রাজা তো মারা যাবে। এখানে রাজাকে বাঁচানো যাবে না। এদিকে এদিকে এদিকে। জোরে যাও, জোরে। ড্রাইভার জোরে চালাও। রাজার কিছু হয়নি তো? না। সাগর সাহেব, এই ওষুধগুলো এক্ষুনি নিয়ে আসুন। আমি এক্ষুনি আনছি। What the hell you are talking about, doctor? একজন কমার পেশেন্টকে নিয়ে ওরা গায়েব হয়ে গেল, তিনটে খুন হলো, আর কেউ কিছু দেখেনি। এই দেখাশোনা করতো লেডি ডাক্তার সোনালী আর রোগীর এক বন্ধু সাগর। ডাক্তার সোনালের ঠিকানা নিশ্চয় আছে? জি আছে। ঠিকানা নোট করে দিন। আর শুনুন ডাক্তার, এই রোগীর কোনো সন্ধান পেলে প্রথমে আমাকে জানাবেন। বহুত ইম্পর্টেন্ট কেস এটা। ওকে? ঠিক আছে ওসি সাহেব। রাজুর তো ফাঁসি হবে, কিন্তু রাজার বেঁচে ওঠা মানে আমাদের সকলের মৃত্যু। ভুল বলছেন বস। রাজা বেঁচে উঠলে আপনার কিচ্ছু হবে না। ফাঁসবে ওই দুই শালা, কদম আলী আর ম্যাজিস্ট্রেট রহিম। চুপ সারা চামচার বাচ্চা, চামচা টেনশনে ফেলবি না। সকাল থেকে মদ খাচ্ছি টেনশন দূর করার জন্য, কিন্তু যাচ্ছে না। সারা আমাকে টেনশনে ফেলায়। এই কদম আলী, কদম আলী, আমাকে সিকিউরিটি দে। দেখ আমার স্ত্রী হার্টের পেশেন্ট, আমার ছোট ছোট বাল বাচ্চা আছে, আমাকে সিকিউরিটি দে বন্ধু। শালা সারা শহরে চেকপোস্ট বসিয়ে নজরদারি করছি, তারপরেও সারা রাজা ভেঙে গেছে, কিন্তু আর বাঁচতে পারবে না। ওহ ও কদম আলী, তুই একটা বেয়াকুব। হ্যাঁ, এই কাজ পুলিশ দিয়ে হবে না। কি নাম বলে লেডি ডাক্তারের? লেডি ডাক্তার সোনালী। রাজা, রাজা, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? আমাকে যেতে দাও। না, আমি তোমাকে এভাবে যেতে দেবো না। আমাকে যেতে দাও। রাজা, আমাকে যেতে দাও। না না, এভাবে আমি তোমাকে যেতে দেবো না। আমি বলছি আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। রাজা, রাজা, তুমি প্রতিশোধ নিতে চাও তাই না? অবশ্যই নেবে, আমি তোমাকে বাধা দেব না। এক প্রতিশোধের চিন্তা ছাড়া তোমার কাছে শত্রু মোকাবিলা করার কি আছে? শুধু মনোবল থাকলেই হয় না রাজা, শক্তিও লাগে, যা এই মুহূর্তে তোমার শরীরে নেই। এই অবস্থায় তুমি শত্রুর সাথে লড়তে গেলে তুমি নিজেই শেষ হয়ে যাবে। তোমার মায়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার আগে তুমি মরতে চাও? বলো রাজা, বলো। রাজা, হাতিয়ার বানাতে লোহাকে যেমন জ্বালিয়ে পুড়িয়ে শক্ত করতে হয়, ঠিক সেইভাবে তোমার ভিতরে যে প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলছে, সেই আগুনে নিজেকে পুড়িয়ে শক্ত করতে হবে। হ্যাঁ রাজা, হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করব।
ইচ্ছা করে জানতে কিসের জ্বালা তোমার বুকে আমার কাছে বলো কানে কানে বলবে কথা অন্য কোথাও চলো বইটা ধরেছি বান্ধে কেটে নদীতে বইটা ধরেছি বান্ধে কেটে নদীতে গরম লাগে গরম কালে দেরি করে কি না বলো সবই যখন এলো মেলো মিশে যায় দুজন আজ দুজনাতে কি বাবুঝি কি বাজানি ভরা গাঙে কত পানি গোপনে আমার ইচ্ছা করে জানতে বইটা ধরেছি বান্ধে কেটে নদীতে লা 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 কি ব্যাপার আমি জেল থেকে পালিয়েছি পুলিশ আমার পিছু নিয়েছে এসো আমার সাথে বস 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 সর্বনাশ হয়ে গেছে এই কদম কি সর্বনাশ হয়েছে তোর বউ ভেগে গেছে না বস রাজু জেল থেকে ভেগে গেছে এখন তো রাজার সাথে হাত মিলিয়ে আমাদের উপর প্রতিশোধ নেবে বোকারে তুই আস্ত গাধা রাজার মায়ের খুনি রাজুর সাথে হাত মেলাবে রাজা রাজার মাকে কে খুন করেছে বস আপনি হ্যাঁ আমি কিন্তু রাজা জানে রাজুর হুকুমে খুন করেছে সুতরাং সামনে পেলে রাজা রাজুকে খুন করবে এখানে এলে আমি রাজাকে খুন করব জেল পলাতক আসামি হিসাবে তুই খুন করবি রাজুকে রাজুর বেঁচে থাকার সব দরজা বন্ধ হ্যাঁ হ্যাঁ জেসমিন আমি জানি আমার বেঁচে থাকা সব দরজা বন্ধ তুমি ওকে বিশ্বাস করো না আমি পরিস্থিতির শিকার বেইমানির শিকার রাজার মাকে আমি খুন করিনি আমি বিশ্বাস করি কিন্তু রাজাকে তুমি কেমন করে বিশ্বাস করাবে যে ওর মাকে তুমি খুন করনি অথচ তোমাকে গ্রেফতার করে আসল খুনিরা ঠিকই প্রমাণ করে দিয়েছে যে রাজার মাকে তুমি খুন করেছো এই জন্য জান বাজি রেখে আমি জেল থেকে পালিয়েছি রাজার ভুল আমাকে ভাঙাতেই হবে মায়ের হত্যাকারীকে শাস্তি দিতেই হবে মাতৃ হত্যার কলঙ্ক নিয়ে আমি কবরেও যাব না রাজা রাজা এই দেখো পেপার রাজু জেল থেকে পালিয়েছে পালিয়ে তুই কোথায় লুকাবি রাজু সে তো আমি জানি হ্যালো কে রাজা ভাই রাজুকে দাও রাজা রাজা আমি তোর সাথে দেখা করে সামনাসামনি সব বলতে চাই সামনাসামনি তো হতেই হবে বল কোথায় মোকাবেলা করতে চাস আজ বিকেল 3টায় জঙ্গলবাড়ির পিছনে আয় হারামজাদা রাজা রাজা আমি এসেছি রাজা রাজা আমি এসেছি রাজা তুই কোথায় রাজা
রাজা, এই রাজু, তোর মরণ তোকে এখানে ডেকে এনেছে। রাজা, আমার কথা শোন, আমার কথা শোন। কথা নয়, আমার মায়ের খুনির মরণাত্মা শুনতে চাই, মরণাত্মা। আমি মাকে খুন করিনি। ওর স্বীকারোক্তি চাই না, ওর মৃত্যু চাই। রাজা, বিশ্বাস করে আমি মাকে খুন করিনি। তাহলে দে, আমার মাকে ফেরত দে, আমার রেশমাকে ফেরত দে, নইলে জান দে। আমি মাকে খুন করিনি। থামেন আপনারা, নিজেরা মারপিট করছেন, ওদিকে আসল খুনিরা উল্লাস করছেন। गाने बजबे घूम ताले ताल मिलाओ, नाचे गाने बजबे घूम ताले ताल मिलाओ। Shut
কঠিন হাতে যুদ্ধ যুদ্ধ শক্তির কাছে মিথ্যে হার মানবে যুদ্ধ যুদ্ধ শক্তির কাছে মিথ্যে হার মানবে যুদ্ধ যুদ্ধ শক্তির কাছে মিথ্যে হার মানবে লস্কর, তোর বেইমানির প্রতিশোধ নিতে আমি এসে গেছি। লস্কর, আজ আমি তোর রক্ত দিয়ে আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ দেব। আবে যা যা, হাতি ঘোড়া গেল তল, চামচিকা বলে কত জল। তোদের মৃত্যু তোদেরকে এখানে টেনে এনেছে। এই, ফায়ার! রেশমা, রাজা, আমার খুব দুঃখ হচ্ছে। আমি পুলিশ হয়ে আর এক পুলিশকে মারছি। আমারও খুব দুঃখ হচ্ছে, তোর মতো বেঈমান পুলিশকে আমাকেই মারতে হচ্ছে।
ব্যাস মেরে মেরে ফেললে আমাকে। রাজু, ভোলালে